জান্নাতি রহমতি বরকতি, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, এমন একটা মাজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী, দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ভূমিকায় আলোচনা করব না, খুব সংক্ষেপ আকারে কোরআন ও হাদিসের আলোকেই দু চারটি কথা বলবো। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আসলে এই দুনিয়াতে মহান আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা হালতে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা হালত হলো দারিদ্রতার হালত, আর আরেকটা হালত হলো সচ্ছলতার হালত। এখন এই দুইটা হালতের ভিতরে আপনার আমার যদি অহংকার চলে আসে তাহলে সেটা হবে না, কারণ এই দুই হালতের ভিতরেই আল্লাহ তাআলা আমাদের সকলকে পরীক্ষা করেন। মুহতারাম হাজিরিন, অযথা আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। আমাদেরকে আল্লাহ অবশ্যই একটা কাঙ্ক্ষিত মাকসাদে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি একথা মনে করো যে তোমাদেরকে অযথা অনর্থক অহেতুক তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে? না। আমায়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আর আল্লাহ তাআলার উপাসনার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন অনর্থক নয়, একটা উদ্দেশ্য, সেটা হলো মালিকের গোলামি করার জন্য, উপাসনা করার জন্য। এই উপাসনার ভিতরে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মানুষদেরকে আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে দামি বানিয়েছেন। মানুষদেরকে দামি বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনও বলেছেন পবিত্র কোরআনে যে আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করার ক্ষেত্রে মাত্র আপনার 6 দিন ব্যবহার করেছেন, কিন্তু মানুষ এত দামি মালিকের কাছে মানুষদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের ভিতরে এমন কিছু আসমান আছে যেগুলোকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, অলংকৃত জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের চাইতে, জমিনের চাইতে দুনিয়াতে যা কিছু আমরা দেখি আল্লাহর মাখলুক সৃষ্টিজীব আছে, সবগুলার ভিতরে মানুষদেরকে তার কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের সম্মানার্থে আল্লাহ তাআলা এক সূরাতে 4টা কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মানুষের সম্মান দিতে গিয়ে 4টা বিষয়ের কসম খেয়েছেন। 1 নাম্বার 3 ফলের কসম খেলেন। 2 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেলেন। এই জাইতুনের তেলও ব্যবহার করা হয়। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেলেন। আর 4 নম্বরে মক্কা মদিনা নিরাপদ শহরের কসম মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করলেন, আর জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি এবং সুন্দর জাতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ জাতি আমাদের ভুলে গেলে চলবে না, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অযথা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম না, বরং একটা উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মালিকের গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের হালত মালিকের গোলামি আমরা করি না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মালিকের গোলামি থেকে আমরা বিমুখ কথা পোষণ করি, মালিকের গোলামি আমরা ভুলে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের জন্য কয়েকটা পরীক্ষার কথা উল্লেখ করে দিলেন। মালিকের গোলামি আপনি আমি যারা করি অথবা না করি, প্রত্যেকের কাছেই, প্রতিটা মুমিনের কাছেই, প্রতিটা মানুষের কাছেই আল্লাহ কতগুলো বস্তু দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোর কথা যেন আমরা না ভুলে যাই, তাকিদযুক্ত শব্দ আর হরফ ব্যবহার করে আল্লাহ বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল-জু' ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের নোকসানি দিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস নফসের ক্ষতি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফসল ফলাদির ক্ষতি দিয়ে, ধ্বংসতা দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, খুব লম্বা চড়া আলোচনা করব না, শুধু এই পরীক্ষার ভিতরে একজন নবীর ওয়াকিয়া আমি আপনাদের মাঝে বলতে চাই খুব সংক্ষেপ আকারে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে নবীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের কোনো গুনাহ নাই, তারা হলো মাসুম। কিন্তু এই নবীদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদেরকে এমন অনেক পরীক্ষা করেছেন যে গুনাহ না থাকা সত্ত্বেও তাদেরকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করাইলেন। নবীদের ভিতরে একজন নবী, এই নবীর নাম হযরত আইয়ুব নবী। আপনারা সবাই জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেহ দিলেন যে 70 বছরের একজন যুবক। এই 70 বছরের যুবকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি জাতীয় কোন রোগ আল্লাহ তাআলা দেয় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, পাশাপাশি নবীর পাশাপাশি আল্লাহ তাআলা সেই সময়ের শাম দেশে বাদশাহী দান করেছিলেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশের বাদশা এবং নবী, তো তার অবস্থা এমন হয়ে গেল, ওনার 6টা সন্তান ছিল, ছেলে সন্তান, আর 4 জন স্ত্রী ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, এমন কি দুনিয়ার সব নাজ নিয়ামত আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিলেন। কিন্তু এতগুলা পাওয়ার পরেও মালিকের শুকরিয়া কোনোদিন হযরত আইয়ুব ভুলে নাই। সর্বদা এত ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম করেছেন। কিন্তু আপনার আমার হালত এমন হয়ে যায়, যদি আমার সামান্য কিছু টাকা হয়, আমার কিছু সম্পদ হয়ে যায়, তাহলে আমি মানুষের কাছে অহংকার করি আর এই কথা বলতে থাকি যে আমাকে মনে হয় মালিকে পছন্দ করেছেন, এই জন্য সম্পদ দিয়েছেন, আমাকে দুনিয়াতে মানুষের কাছে সম্মানিত করেছেন। অথচ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যে নবুয়ত আল্লাহ তাআলা দান করলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, দুনিয়ার সুখ শান্তি সবকিছু ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু কোনো সময় মালিককে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে নাই। এজন্য সচ্ছলতার সময়ও যে মালিককে বলে না, সে প্রকৃত মুমিন। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মানুষের ভিতরে নবীদেরকে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা মাজলিসে করতেছিলেন। এমন একটা হালত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজলিসে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিকির করতেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করতেছিলেন। বলতেছিলেন, হে ফেরেশতারা, তোমরা কি জানো আমার আইয়ুবকে এত সম্মান আমি দিয়েছি, নবুয়তি দান করলাম, সম্পদ দিলাম, সবকিছু দিয়েছি,
এত সচ্ছলতার পরেও আইয়ুব কোনোদিন আমি মালিককে বলে নাই, সর্বদা এইগুলা থাকার পরেও সর্বদা সে আমাকে স্মরণ করে, আমার প্রশংসা করে। এমন সময় ইবলিস বলতেছে, মালিক মনে হয় এই সব কিছু তাকে দিয়েছেন বিদায় সে আপনার প্রশংসা করে আর আপনার মহব্বতে সে মহব্বত প্রকাশ করে। মুহতারাম হাজরিন, ইবলিসের কথা অনুযায়ী আবার বলতেছেন, তাহলে তুমি কি দেখতে চাও এই সবগুলা যদিও আমি নিয়ে যাই, এরপরেও আমার আইয়ুব কোনোদিন আমাকে ভুলবে না। পরীক্ষা শুরু হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পর। এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, প্রতিটা মানুষের উপর আল্লাহ তাআলা কতগুলো বিষয় দিয়ে বস্তু দিয়ে পরীক্ষা করবেন। এর ভিতরে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের নোকসানি দিয়ে, ফসলের নোকসানি দিয়ে, এই জাতীয় অনেক বস্তু দিয়ে মহান আল্লাহ তাআলা প্রতিটা মুমিনকে পরীক্ষা করবেন। পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যার ঈমানের পাওয়ার যত বেশি হবে তার উপর পরীক্ষা তত কঠিন হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পাওয়ার এত বেশি ছিল যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রথম নম্বর পরীক্ষা, সর্বপ্রথম ওনাকে যে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন, খবর আসলো হযরত আইয়ুব আলাইহিস সালামের এই বাদশাহী আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ঘটনাচক্রে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী যখন নিয়ে যাওয়া হয়, ওনার কাছে খবর আসে, সংবাদ আসে, উনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন আর বললেন, মালিক আমাকে সম্পদ দিয়েছিলেন, মালিকে দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছেন, আমার কোনো কিছু করার নাই। মুহতারাম হাজরিন, আমরা যদি হতাম তাহলে আমরা বড় হাই হুতাশ করতাম, এত টাকা পয়সার মালিক, মেল ফ্যাক্টরির মালিক আমি, হঠাৎ করে সেগুলা ধ্বংস হয়ে গেছে, সেগুলা ধূলিসাৎ হয়ে গেছে, তো আমার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আইয়ুব আলাইহিস সালাম কোনো পেরেশানি হলেন না, তিনি মালিকের শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ। কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালামের উপর দ্বিতীয় নম্বর পরীক্ষা চলে আসলো। ওনার 6 জন স্ত্রী ছিল, 6 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে মালিক ইবলিসের সাথে কথা চলতেছে, ইবলিস দেখতে চায় আইয়ুব সম্পদের মুহে পড়ে মালিককে ভালোবাসে নাকি সম্পদ ছাড়াও মালিককে ভালোবাসে, আইয়ুব স্ত্রীকে ঘিরে মালিককে ভালোবাসে না স্ত্রীর মহব্বতকে পরিহার করে মালিককে ভালোবাসে, সন্তানের মহব্বতকে ঘিরে মালিককে ভালোবাসে না সন্তানের মহব্বতকে বাদ দিয়ে মালিককে ভালোবাসে। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই সব পরীক্ষার ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম সাকসেস হলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে স্ত্রী দিয়েছিলেন, স্ত্রী নিয়ে গেলেন, যিনি আমাকে সন্তান দিয়েছিলেন, সন্তান নিয়ে গেলেন, সম্পদ দিয়েছিলেন, সম্পদ নিয়ে গেলেন, এখানে আমার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, সর্বশেষে ইবলিস মালিকের দরবারে একটা যুক্তি দিলেন যে হয়তো সবকিছু আপনি তার নিয়ে গেলেন, সে পরীক্ষায় সাকসেস হয়েছে, কিন্তু একটা বস্তু আছে, এই যে 70 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম এর দেহে কোনো ধরনের জ্বর, সর্দি, কাশি, কোনো ধরনের রোগ হয় নাই। আপনি এখন তাকে দেহের ভিতরে একটা রোগ দিয়ে দেখেন, যদি সে অসুস্থ হয়ে যায়, কারণ সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুস্থ আছে বিদায় আপনি মালিক কি সে ডাকতে পারে। যদি তাকে অসুস্থ বানায় দেন তাহলে মনে হয় সে আপনাকে ভুলে যাবে। মালিক এবার হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা দিলেন। কেমন অসুস্থতা আপনারা সবাই জানেন। 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। এই 18 বছরের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা শুধু বাকি ছিল, বাকি দেহটা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দেহের ভিতরে পছন্দ হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। স্ত্রী এর ভিতরে সমস্ত স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধু একজন মহিলা, একজন স্ত্রী, ওনার নাম রহিমা, উনি রয়ে গেলেন স্বামীর সাথে। মুহতারাম হাজিরিন, এই রহিমা স্বামীর এত মহব্বত করলেন। আজকের এই মাহফিল থেকে মা বোনদের ক্ষেত্রে আমি বলবো, স্বামীর মহব্বত একজন মহিলা যদি করে তাহলে তার জন্য সরাসরি জান্নাত হয়ে যায়। সুবহান। আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাদাখালাল জান্নাহ
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মা, যে বোন, যে মহিলা চারটা বিষয়ের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের ক্ষেত্রেও আজকের এই মাহফিল থেকে আমাদের আলোচনা হবে। মাওলানা মনসুরুল হক সাহেব এই ভাই যে আজকের এই মাহফিল সাজিয়েছেন, আপনাদের মহব্বতে, আপনাদের অর্থ সহযোগিতার মাধ্যমে মা বোনদের ক্ষেত্রেও আমাদের এই আলোচনা হবে। যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নেবে, যে মা বোনেরা রমজানের রোজার হেফাজতের জিম্মাদারি নেবে, যে মা বোনেরা আপনার স্বামীর এতাআতের জিম্মাদারি নেবে, যে মা বোনেরা তাদের লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নেবে, তাদেরকে জান্নাতের ভিতরে দরজাগুলি ডাকতে থাকবে, আমার দিয়ে তুমি প্রবেশ করো, আর জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা ওইভাবে চালাতে হবে, তাদের ক্ষেত্রেও আমাদের নসিহত করতে হবে আলাদাভাবে। আলহামদুলিল্লাহ, মহিলাদের জন্য এই বাংলাদেশে অনেক আলেম ওলামারা মাদ্রাসা দিয়েছেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের জন্য নামাজের শিক্ষা আছে, মহিলাদের জন্য রমজানের রোজার হেফাজতের শিক্ষা রয়েছে। মহিলাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যদি লজ্জাস্থানের হেফাজত শুধু পুরুষরা করবে এমন নয়, মহিলারাও করতে হবে। প্লাস মহিলারা যদি স্বামীর ইতাআত করে, তাহলে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা পেলাম যে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রী, তিনি স্বামীর এত বেশি ইতাআত করতেন যে ইতিহাসের ভিতরে আসছে, স্বামীর ইতাআত কইরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মন জয় করেছেন। ওনার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত রাখছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা বিষয়, যে ওনার সারা শরীরে পছন্দ গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে দেহের ভিতরে এমন কোনো জায়গা নাই। এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, সমাজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতরে তিনি ছিলেন, স্ত্রীকে নিয়ে খাবারের ব্যবস্থা স্ত্রী করেছেন। লম্বা ইতিহাস, সেদিকে যাব না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এমন হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আমার বন্ধুকে সুসংবাদ দাও, আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, ওগো নবীজি, আপনি এত কষ্ট করছেন, এই যে পরীক্ষা দুনিয়াতে আসলো, এই পরীক্ষায় আপনি সাকসেস হয়েছেন। কিন্তু সালাম দেওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। দীর্ঘ সময় চলে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় চলে যাওয়ার পর জিবরাইলের সালামের জবাব দিলেন, কথা বললেন, ভাই জিবরাইল, তুমি যে আমাকে সালাম দিয়েছিলে, আমার এই জিহ্বার মধ্যে একটা পোকা উঠে গেল, এই পোকাটা খাবার খাচ্ছে। যদি আমি তোমার সালামের জবাব দিতাম, তাহলে এই পোকাটা হাসরের কঠিন ময়দানে এসে পড়ে যেত, আর হাসরের কঠিন ময়দানে মালিকের দরবারে মামলা দায়ের করত যে আমি উঠেছিলাম আইয়ুবের এই দেহে খাবার খাওয়ার জন্য, কিন্তু সে খাবারের সুযোগ দেয় নাই। এই মামলা যদি আমার বিরুদ্ধে দায়ের করত, এই মামলার জবাব আমি কিভাবে দিতাম? এই জন্য ওই সময় তোমার সালামের জবাব, আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। তাহলে দেখেন কত কষ্ট হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে করলেন, কিন্তু এই কষ্টের ভিতরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে মালিককে ভুলে নাই। উঠতে বসতে সর্ব জায়গাতে মালিককে তিনি দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির পড়ি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাওজুদা ইল্লাল্লাহ,
লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম মালিকের সর্বদা জিকির হযরত আইয়ুব আলাইহিস সালাম করলেন। আপনি আমারও আজকের এই আলোচনা থেকে শিক্ষা থাকবে সর্বদা মালিকের স্মরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, মালিকের স্মরণ কেন আপনি আমি করব? কারণ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র ইবাদত দিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার একটা নলেজ রাখতে হবে। আপনি আমি নামাজ যেভাবে পড়ি, নামাজের ভিতরে খুশু নাই। যেভাবে রমজান মাসে রোজা রাখার কথা ছিল ওইভাবে রমজানে রোজা রাখতে পারি নাই। যেভাবে মালিকের বিধান ছিল যাকাত আমাদের উপর ফরজ, অনেক ধনাঢ্যশীল ব্যক্তিরা আছে যাকাত ফরজ কিন্তু যাকাতের হক আদায় করে নাই। তাহলে দেখা যায় মালিকের কতগুলো বিষয় আছে এগুলো আমরা পালন করি না। যেভাবে পালন করার কথা ছিল ওইভাবে আমরা পালন করি না। তাহলে এই ইবাদত দিয়ে কিভাবে জান্নাতে আপনি আমি যাব? এই জন্য বলতেছিলাম যেভাবে ইবাদত করলে, যেভাবে গোলামি করলে মালিক খুশি হবে ওইভাবে আমরা করতে পারি না। এই জন্য বলতেছিলাম ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায় না, তবে ইবাদত লাগবে। ইবাদত লাগার মতো লাগবে। নামাজ যদি খুশু হুজুর সহিত আমরা আপনি আমি করতে পারি তাহলে মালিকের হুকুম পালন করা হবে আর মালিক আপনাকে আমাকে দয়া করে জান্নাত দান করবেন। কিন্তু শুধুমাত্র ইবাদতের আশায় যদি আপনি আমি বসে থাকি আর মালিকের স্মরণকে ভুলে যাই, মালিকের দয়ার আশাকে আমরা ছেড়ে দেই, তাহলে জান্নাত পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালাশ করলে দেখা যায় এক ব্যক্তি 500 বছরের ইবাদত নিয়ে মালিকের দরবারে জান্নাত চায়, মালিক আপনি আমাকে জান্নাত দিন। ওই সময় কিয়ামত হয়ে গেছে। মালিক এবার বান্দাকে বলতেছে তুমি জান্নাত চাও, তোমার কি আছে? বান্দা বলতেছেন 500 বছরের ইবাদত নিয়ে আসছি। মালিক বলতেছেন শুধু 500 বছরের ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি মালিকের দয়া লাগবে, রহমত লাগবে। কিন্তু বান্দা তার কাছে তো 500 বছরের ইবাদত আছে, সে মালিকের দয়া ভুলে গেছে। মালিকের দয়াকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ এবার একজন নির্ধারিত ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করলেন আমার এই বান্দাকে জাহান্নামের একবারে শেষ প্রান্ত থেকে একটু ঘোরায় নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। এই বান্দাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে নিয়ে ঘুরে আসো। যখন এই নির্দেশ দেওয়া হয় তখন এই বান্দাকে ফেরেশতা জাহান্নামের একেবারে শেষ সীমানাতে নিয়ে যায়। ওই জায়গাতে যখন নিয়ে যাওয়া হয় জাহান্নামের ভেতর থেকে একটু হাওয়া আর বাতাস তার গায়ে এসে লেগে যায়। যখন জাহান্নামের একটু হাওয়া তার গায়ে লেগে যায় তার কলিজা পিপাসায় যেন পেটে যাবে, সে পিপাসায় কাতর হয়ে গেছে। এবার চিৎকার মারতেছেন কে আসো, আমাকে একটা গ্লাস পানি দাও, তোমার এই পানি পান করে আমার পিপাসা নিবারণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না বিষয়টা? এবার মালিক আরেকজন নির্ধারিত ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হে ফেরেশতা যাও এক গ্লাস পানি নিয়ে যাও, আর বলবে এই পানি তোমাকে দেওয়া যাবে তবে 500 বছরের বিনিময়, ইবাদতের বিনিময়। তো মালিক খেলা খেলতেছেন আরেকজন ফেরেশতার মাধ্যমে। তো আপনার মানবের আকৃতি দিয়া, স্ট্রাকচার দিয়া ওই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় এক গ্লাস পানি। বলতেছেন তোমার কাছে পানি বিক্রি করব। সে তো পানি খেতে চায়, পান করতে চায়, কারণ সে পিপাসায় কাতর। মুহতারাম হাজিরিন, আবার ওই ব্যক্তি বলতেছেন যে পানি দেওয়া যাবে বিনিময়